সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি। আজকে আমরা চাকরির পরীক্ষায় আসা বারবার রিপিট হয় যেরকম অঙ্কগুলো রয়েছে সেই ধরনের অঙ্কগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। আপনাদের সামনে যে পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু মানে অনেকগুলো আপনারা কমন পেতে পারেন এই আলোচনা থেকে। এই জন্য খাতা কলম নিয়ে বসবেন, অঙ্কগুলো নোট করে রাখবেন। ধরেন একটা অঙ্ক আপনি আজকে শিখলেন, খুব ভালোভাবে যদি শেখেন তাহলে এই অঙ্কটা অনেক দিন পর্যন্ত যেন আপনার মনে থাকে। আর এই সমগোত্রীয় অন্যান্য অঙ্কগুলো যেন আপনি আপনার বই থেকে প্র্যাকটিস করতে পারেন, সেভাবেই কেবল শিখবেন। এটা করলেই সর্বোচ্চ বেনিফিটটা আপনারা পাবেন এখান থেকে। তো চলেন আমরা আলোচনাটা শুরু করি। দেখেন, বলা হচ্ছে সেট এ ইকুয়াল এক্স সাচ দ্যাট এক্স ফিবোনাচ্চি সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 64 হলে পাওয়ার অফ এ এর উপাদান কতটি? মানে হচ্ছে এ এর শক্তি সেট আমাদের নির্ণয় করতে বলা হচ্ছে। তো শুরুতেই আমি আপনাদের একটু বলে রাখি যে পাওয়ার অফ এ বলতে আসলে বুঝায় ধরেন কিছুটা উপসেটের মতো। ধরেন আমি যদি বলি একটা সেটের উপাদান হচ্ছে ধরেন 1 2 এবং 3। এই একটা সেটের উপাদান এ সেটের উপাদান হচ্ছে 1 2 3। তাহলে পাওয়ার অফ এ বলতে কি কি বোঝাবে? আসলে পাওয়ার অফ এ বলতে বোঝাবে, সূত্র যদি আমরা বলি 2 টু দি পাওয়ার n। তার মানে এখানে n মানে হচ্ছে উপাদান সংখ্যা, মনে রাখতে হবে। n মানে কি? n মানে হচ্ছে উপাদান সংখ্যা, এটা। তো এখন এই যে 2 টু দি পাওয়ার n আমরা দিচ্ছি, তো n এর মান কত? এখানে n এর মান হচ্ছে 3, কেননা 3টা উপাদান। তাহলে 2 এর উপরে 3 হবে। তো 2 এর উপরে 3 হলে কত হবে? 8টি। তার মানে আমরা বলতে পারি যে a এর মান যদি 1 2 3 হয় তাহলে পাওয়ার অফ a এর মান হবে 8। এখন যদি আপনি বুঝতে চান যে আমি বুঝতে চাই যে এই মানগুলো কিভাবে হচ্ছে উপাদান সংখ্যা 3টা হলে কিভাবে হচ্ছে পাওয়ার অফ এ 8টা হচ্ছে, বা এ এর শক্তি সেট 8টা হচ্ছে, বা উপসেট 8টা হচ্ছে, এগুলো কিন্তু একই নাম। তো আপনি যদি বুঝতে চান তাহলে দেখেন এ সেটের যে উপাদান আছে সেগুলো সিঙ্গেল সিঙ্গেল নিয়ে আমরা কতটা সেট গঠন করতে পারি? 1 একটা, 2 একটা এবং 3 একটা। ওকে, এরপরে দেখেন 1 2 একটা, এরপরে রয়েছে 1 3 একটা। দেখেন আমি কিন্তু সিরিয়ালি যাচ্ছি। এরপরে 2 3 একটা। দেখেন তো বুঝতেছেন কিনা? অবশ্যই বুঝতেছেন। এরপরে 3টা উপাদান মিলে হচ্ছে একটা, অর্থাৎ 1 2 3 একটা, এটা। এরপরে একটা হচ্ছে ফাঁকা সেট, যেটাকে আমরা ওরি দ্বারা প্রকাশ করি। তাহলে বলেন তো কয়টা হলো? এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে মোট কয়টা? মোট হচ্ছে 8টা। এইভাবেই কিন্তু 8 এসেছে। তো আশা করছি এই বিষয়টা বেসিক বিষয়টা আপনারা বুঝেছেন। এইবারে আসেন আমরা মূল অঙ্কে চলে যাই। তো যেহেতু বলা হচ্ছে এখানে একটা বিষয় হচ্ছে ফিবোনাচ্চি, বা আপনারা হচ্ছে একে ফিবোনাক্কিও বলতে পারেন। আমি বাংলাটা লিখে দিচ্ছি, ফিবোনাক্কি বলা হয়, অথবা অনেকেই এর উচ্চারণ করে ফিবোনাচ্চি। ওকে, আপনারা যাই বলেন না কেন, অঙ্কে তো আসলে এগুলোর হচ্ছে একই রকম। আপনি উচ্চারণ যাই করেন, উচ্চারণের কারণে তো আর অঙ্কের কোনো ফারাক হবে না, তাই না? তো দেখেন, তারপরে সঠিক উচ্চারণটা জানা উচিত আর কি। তো আমার মনে হয় এটা ফিবোনাক্কি হওয়া উচিত। তো দেখেন, এক্স সাজ দ্যাট, এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম হচ্ছে সাজ দ্যাট। এই যে দুইটা ফোঁটা কোলন চিহ্নের মতো যেটা, সেটা সাজ দ্যাট। এক্স সাজ দ্যাট এক্স যেন, এক্স হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা এবং এক্স স্কোয়ার হচ্ছে 64-র চেয়ে ছোট। এখানে কিন্তু সমান চিহ্নটা দেওয়া নেই, শুধু বলা হচ্ছে 64-র চেয়ে ছোট। তার মানে 64 এর সমান হতে পারবে না। তাহলে ফিবোনাচ্চি সংখ্যাগুলো কি কি? আমরা যদি বলি 0 1 1 2 3 5 8 13 21 ডট 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 ডট, এই সংখ্যাগুলো কি বলা হয়? ফিবোনাক্কি সংখ্যা। মনে রাখবেন এই কিভাবে তৈরি হয় ফিবোনাক্কি সংখ্যা? ফিবোনাক্কি সংখ্যা তৈরি হয় এভাবে, দেখেন, 0 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 আর 1 যোগ করলে 3 হয়, 3 আর 2 যোগ করলে 5 হয়, 5 আর 3 যোগ করলে 8 হয়, 8 আর 5 যোগ করলে 13 হয়, 13 আর 8 যোগ করলে 21 হয়। এভাবে পরেরটা কত হবে? পরেরটা 34, তারপরেরটা কত হবে? 55। এভাবেই কিন্তু চলতে থাকবে বিষয়টা। ওকে, তো এটা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। আপনারা বুঝে গেলেন। এবার আসেন ফিবোনাক্কি সংখ্যায়। এবারে বলা হচ্ছে
যে ফিবোনাক্কি সংখ্যাগুলোকে আমাদের এক্স দ্বারা প্রকাশ করতে হবে, এগুলো তাহলে সবগুলো এক্স এর মান। এখন কোন পর্যন্ত আমি নিব? যতক্ষণ পর্যন্ত এক্স স্কোয়ারের মান 64-র চেয়ে ছোট হবে। তো আমি যদি 0 বসাই 64-র চেয়ে ছোট, 1 যদি বসাই 64-র চেয়ে ছোট, 2 যদি বসাই 2 এর উপর স্কোয়ার তার মানে 4 64-র চেয়ে ছোট, 3 যদি বসাই 3 এর স্কোয়ার ছোট, 5 এর স্কোয়ার 5 5 25 যেটা 64-র চেয়ে ছোট। কিন্তু 8 এর স্কোয়ার যদি আমি করি, ধরেন 8 এর স্কোয়ার করলাম কারণ এক্স এর মান 8, তাহলে এটা হচ্ছে 64 যেটা 64 এর সমান, তার মানে 64-র চেয়ে ছোট লাগবে, তার মানে আমি এগুলো বসাতে পারবো না। তাহলে আমি কোনটা কোনটা বসাতে পারবো? 0 1 1 2 3 5। তাহলে আমি লিখলাম 0 1 1 2 3 এন্ড হচ্ছে 5। তো এগুলোকে যদি আমি বলি যে এগুলো যেহেতু সেট এ, এগুলোই হচ্ছে সেট এ, ইকুয়াল দিয়ে দিলাম। তো মনে রাখবেন সেটের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সেটের মধ্যে কোনো রিপিট উপাদান কিন্তু রাখা যায় না, মানে ডাবল একই উপাদান 2বার 3বার যদি থাকে সেটাকে আমরা মাত্র একবার রাখবো। তো সেক্ষেত্রে এ এর মান কিন্তু এটা হবে না। তাহলে এ ইকুয়াল কি হবে? এ ইকুয়াল হবে 0 1 2 3 এন্ড 5। নিশ্চয়ই বুঝেছেন যে এই দুইটা ওয়ানের মধ্যে একটা ওয়ান আমরা লিখেছি। এবার বলেন তো এখানে উপাদান সংখ্যা কয়টা? এখানে উপাদান সংখ্যা n ইকুয়াল টু 1 2 3 4 5টা। তাহলে n এর মান 5। তাহলে সুতরাং পাওয়ার অফ এর মান কত হবে? p অফ a ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5, কেননা 2 টু দি পাওয়ার n হচ্ছে সূত্র। তাহলে 2 এর উপর 5 মানে 2 কয়টা? 5টা, তাই না? তাহলে 3 4 5টা 2, তাহলে 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 দুগুণ 16 16 দুগুণ 32। তাহলে 32 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন খ নম্বর যে অপশনটা রয়েছে এখানেই কিন্তু আমাদের 32 রয়েছে। আমরা এটাকেই কিন্তু সুন্দরভাবে অ্যান্সার হিসেবে দাগাতে পারি। তো আমি 5 6 7 মিনিট ধরে আপনাদের কিন্তু এই অঙ্কটা বোঝালাম। এর কারণ হচ্ছে অঙ্কটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জন্য, এবং এটার মূল বিষয়গুলো বা মৌলিক বিষয়গুলো যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু আপনি হচ্ছে আন্দাজেই উত্তর দাগাবেন যে এরকম আসলে আমাকে বুঝতে হবে যে এখানে এই উপাদান 5টা, তাহলে 5 তার মানে 2 টু দি পাওয়ার 5 মানে 32। আপনি যদি এতটুকু জানেন তাহলে কিন্তু একটু চেঞ্জ করে দিলেই কিন্তু আপনার অঙ্কটা ভুল হয়ে যাবে। এই জন্য বেসিক জানার প্রয়োজনীয়তা রয়েছে। তো এ পর্যায়ে আমি আপনাদের একটু বলি, চাকরির গণিত একেবারে শূন্য থেকে আমার কাছে শিখতে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করে। সামনের মাসের শুরুতেই আমি হচ্ছে নতুন একটা ব্যাচ নিচ্ছি। সেই ব্যাচের কোর্স ফি, এটা স্পেশাল একটা ব্যাচ, ডিসকাউন্টে মাত্র 510 টাকায় ফুল গণিতের কোর্সটা আপনারা করতে পারবেন, এবং এটা লাইভ কোর্স। আমি বিস্তারিত বলেছি অনেক ভিডিওতে, আজকে আর অত বিস্তারিত বলছি না। যদি প্রয়োজন মনে করেন, শেখার যদি প্রয়োজনীয়তা থাকে, তাহলে অবশ্যই এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনি একেবারেই সুন্দরভাবে চাকরির গণিত আমার কাছে শিখতে পারবেন। বর্তমান যে অবস্থায় আছেন তার চেয়ে অনেকাংশেই আপনি 70 থেকে 80% ডেভেলপ করে যাবেন যদি এই কোর্সটা সঠিকভাবে সম্পন্ন করতে পারেন। এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি a এর মান কত হলে 9 - 12x প্লাস ax স্কয়ার একটি পূর্ণবর্গ রাশি হবে। তো মনে রাখবেন, পূর্ণবর্গ হওয়া মানে, যদি আমি একটা সংখ্যা পূর্ণবর্গ বিবেচনা করি, ধরেন 64 একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন জানেন? তার কারণ হচ্ছে 64 কে আমরা লিখতে পারি 8 গুণন 8, অর্থাৎ 8 এর উপরে স্কয়ার। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কেন 64 একটা পূর্ণবর্গ সংখ্যা। তো এবার আমি যদি বলি, ধরেন 62 এর সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে অবশ্যই আপনি বলবেন যে 62 এর সাথে 2 যোগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন বিধায় এক্ষেত্রে আপনার বলা সম্ভব হচ্ছে। কিন্তু কোনো একটা রাশি যখন পূর্ণবর্গ হয় তখন মনে করবেন a - b হোল স্কয়ার এই আদলে হয়, অথবা a + b হোল স্কয়ার এই আদলে হয়। যদি সেটা 2 চলকের হয় তাহলে এভাবে হয়, যদি 3 চলকের হয় a + b + c বা মাইনাসের সূত্র হতে পারে, এই আকারে কিন্তু হবে সেটা। আর আমরা জানি যে a + b হোল স্কয়ার মানে কি বলেন তো দেখি? a + b হোল স্কয়ার মানে হচ্ছে আমাদের, আমরা যদি একটু বলার চেষ্টা করি তাহলে দেখেন সেটা হচ্ছে, বা a - b হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কি b স্কয়ার, অথবা এটা মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, একটু প্রবলেম হয়েছিল। তো দেখেন আমরা হচ্ছে অঙ্কটা এবার শুরু করছি। তো a এর মান কত হলে বলেছে, তো আমি অঙ্কটাকে এভাবে লিখতে পারি 3 তার উপরে স্কয়ার দিলাম। ওকে, এটা এভাবে দিয়ে দিলাম।
মাইনাস, আর এখানে দিলাম হচ্ছে প্লাস এ এক্স। তো এক্স এর উপরে আমি স্কোয়ার করতেই পারি, হ্যাঁ, এক্স এর উপরে আমি স্কোয়ার করতে পারি, কিন্তু এখানে তো এ ছিল, এর উপর যদি আমি স্কোয়ার দিই তাহলে এ স্কোয়ার হয়ে যায়, যেটা তো এখানে ছিল না। তাহলে আমি একটু সাজাই, সূত্রে 2 ইন্টু এ বলতে কত, এ বলতে 3, ওকে, দিয়ে দিলাম 3। এবারে বলেন তো দেখি, ইন্টু বি বলতে কত হলে আমাদের 12x মিলবে? 3 দুগুণ 6, তার মানে আরো 2 লাগবে, তাহলে 2 দিয়ে দিলাম। তাহলে তো 12 হলো, কিন্তু এক্স তো মিলতেছে না, তাহলে এখানে এক্স দিয়ে দিলাম। তাহলে দেখেন এখানে কিন্তু বি বলতে আমি 2x বানিয়েছি, তাহলে 2 এখানে বসাতে হবে, তার উপর স্কোয়ার। এবার দেখেন মিলেছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আসেন, এই যে এটা তো 3 এর উপর স্কোয়ার মানে 9, 2 দুগুণ 4, 3 4 12, তাহলে 12x প্লাস এখানে কত, এখানে হচ্ছে 4x স্কোয়ার। নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা এখন পূর্ণবর্গ, কারণ এটাকে আমরা লিখতে পারি 3 মাইনাস 2x তার উপর হোল স্কোয়ার। দেখেন বোঝেন কিনা, আমরা কিন্তু এই লাইন থেকে এই লাইনটাতে আসতে পারি, দেখেন তো বোঝেন কিনা। এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, এখানে এ বলতে 3 আর বি বলতে 2x, তো 3 মাইনাস 2x তারপর স্কোয়ার। এখন নিচের দিকে যে লাইনটা আমি দিয়েছি, অর্থাৎ এই লাইনটা আমি তৈরি করেছি, এই লাইনের আপনি দেখেন এটা কিন্তু অঙ্কে ছিল, এই যে দেখেন ছিল, মাইনাস অঙ্কে ছিল, 12x অঙ্কে ছিল, এই যে দেখেন 12x আছে, প্লাস অঙ্কে ছিল, এই যে দেখেন প্লাস আছে, এক্স স্কোয়ার অঙ্কে ছিল, এই যে দেখেন এক্স স্কোয়ার আছে, কিন্তু এ এর জায়গায় অতিরিক্ত কত এসেছে আমরা দেখতে পাচ্ছি, এ এর জায়গায় আমাদের এসেছে হচ্ছে 4, যেটা আমাদের কাছে জানতে চাচ্ছে, দেখেন বলা হচ্ছে এ এর মান কত হলে, তাই না? তাহলে আমরা বলতে পারি এ এর মান 4 হলে এটা কি হবে, একটা পূর্ণবর্গ রাশি হবে। আপনাকে কিন্তু এভাবেই অঙ্কগুলো বিস্তারিতভাবে বুঝতে হবে যে কেন এরকমটা হয়েছে। দুঃখিত। এবারে এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে যদি দুটি সংখ্যার যোগফল এবং গুণফল যথাক্রমে 20 এবং 96 হয়, তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক যোগফল কত? তো এই যে কথাটা রয়েছে, ব্যস্তানুপাতিক যোগফল কত হবে, এটা অনেকে নাও বুঝতে পারেন, এটা না বুঝলে কিন্তু অঙ্কটা হবে না। তো ধরেন আমি ধরলাম একটা সংখ্যা x আর একটা সংখ্যা হচ্ছে y, তো এই সংখ্যা দুটোর যোগফল হচ্ছে x প্লাস y, কিন্তু যদি বলে এই সংখ্যা দুটোর ব্যস্তানুপাতিক যোগফল, তাহলে মনে রাখবেন বের করতে বলেছে 1 ভাগ x প্লাস 1 ভাগ y ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ এই মানটা আমাদের বের করতে বলা হচ্ছে। তো এই অঙ্কটা আমরা চাইলে শর্টকাট মেথডেও করতে পারি, লিখিত পরীক্ষার আদলে, এছাড়া দুঃখিত, আমরা চাইলে ডিটেলস মেথডেও করতে পারি, সেটা হচ্ছে লিখিত পরীক্ষার আদলে। আর যখন আমরা এমসিকিউ টাইপের পরীক্ষার উত্তর দিব প্রশ্নের, তখন আমরা সুপার শর্টকাট মেথডে কিন্তু অঙ্কটা করে ফেলতে পারি। এটা দেখেন আমি একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। তো হচ্ছে আমরা লিখব যে ধরি একটা সংখ্যা হচ্ছে x এবং আর একটা সংখ্যা হচ্ছে y, ঠিক আছে? তো আমি লিখলাম না যে একটি সংখ্যা এবং অপর সংখ্যা xy, এটা লিখলাম না, আপনারা বুঝে নেন। তাহলে দুটি সংখ্যার যোগফল, তাহলে প্রথম শর্ত মতে বলা আছে দুটি সংখ্যার যোগফল কত, যোগফল হচ্ছে 20, এই যে দেখেন যোগফল হচ্ছে 20 আর গুণফল হচ্ছে 96, তার মানে আমরা xy এর ভ্যালু পাচ্ছি কত, 96। এখন এইটা ধরেন 1 নং সমীকরণ, আর এই 1 নং সমীকরণের আদলেই আমি x মাইনাস y এর মান যদি বের করতে চাই, তাহলে আমরা লিখব যে এখন হচ্ছে x মাইনাস y তার উপর হোল স্কয়ার ইকুয়াল টু x প্লাস y তার উপর হোল স্কয়ার মাইনাস হচ্ছে 4xy। ওকে, আমরা এটা প্রয়োগ করে দিব যাতে করে আমরা x মাইনাস পাই এবং 1 নং আর 2 নং যোগ বিয়োগ করে আমরা x এবং y এর মান পেতে পারি। তাহলে ইকুয়াল x প্লাস y এর ভ্যালু কত, 20, তাহলে 20 এর উপর স্কয়ার মানে কত, 400, xy এর ভ্যালু কত, 96, তাহলে 4 আর 96 গুণ করলে কত হয়, তাহলে আমরা 4 আর 96 গুণ করছি, 4 6 24 এর 4, হাতে কত 2, 4 নং 36 আর 2 38, 384, তাহলে 384 হয়ে গেল। তাহলে 400 থেকে 384 বাদ দিলে থাকবে 16। তো সুতরাং x মাইনাস y এর ভ্যালু কত হবে, এই যে বামের স্কয়ার ডানে এসে রুট হয়ে যাচ্ছে, 16 কে রুট করলে কত হবে, 4। এটা হলো আমাদের 2 নং সমীকরণ। তো 1 নং আর 2 নং আমরা যোগ করলেই কিন্তু আমরা পেয়ে যাব x এর মান। তাহলে x মাইনাস y, x প্লাস y আগে দেই, এটা ইকুয়াল 20 বসালাম, আর x মাইনাস y এর ভ্যালু কত, x মাইনাস y ইকুয়াল টু হচ্ছে 4। যদি আমরা ক্যালকুলেশন করি y কাটা, তাহলে আমরা বলতে পারি 2x ইকুয়াল টু 20 আর 4 কত 24, তাহলে সুতরাং x এর ভ্যালু 24 কে 2 দ্বারা ভাগ করলে 12, এই যে দেখেন 12 চলে এসেছে। এখন আমরা x এর মান 1 নং সমীকরণে বসাবো, তাহলে 1 নং এ যদি আমরা বসাই x এর মান, তাহলে 12 প্লাস y ইকুয়াল টু কত, 20,
তাহলে সুতরাং y ইকুয়াল টু 20 থেকে 12 মাইনাস করলে কত হবে 8। তাহলে x এর মান 12 আর y এর মান 8। তাহলে ব্যস্তানুপাতিক যোগফল কত হবে 1 ভাগ x প্লাস হচ্ছে 1 ভাগ y। তাহলে 1 ভাগ x মানে কি 1 ভাগ কত 12, তাই না? তো আমি একটু ভালোভাবে লেখার চেষ্টা করছি। এখানে দেখেন 1 ভাগ 12 যোগ 1 ভাগ 8। তাহলে 12 আর 8 এর লসাগু কত 24। 12 দুগুণ 24, 3 8 24। তাহলে উপরে 5, তার নিচে 24। এটা হচ্ছে কাঙ্ক্ষিত সঠিক উত্তর। এটা কিন্তু লিখিত পরীক্ষায় যখন 5 নম্বর থাকবে একটা অঙ্কে এবং 8-10 মিনিট সময় থাকবে অঙ্ক করার জন্য, তখন কিন্তু আমরা এভাবে করতে পারি। তো দেখেন 5 ভাগ 24 আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। তো এই অঙ্ক এমসিকিউ টাইপের পরীক্ষায় কিন্তু বেশ কয়েকবার এসেছে, যদিও রিটার্ন পরীক্ষায় এসেছে, তারপরেও এমসিকিউ টাইপের পরীক্ষায় অনেকবার কিন্তু এসেছে। তো দেখেন, তো যেহেতু বলা হচ্ছে ব্যস্তানুপাতিক যোগফল কত, তাহলে আমাদের কাছে জানতে চাচ্ছে 1 ভাগ x প্লাস হচ্ছে 1 ভাগ y এটার মান। আর আমরা দেওয়া আছে থেকেই তো বলতে পারি যে এখানে x প্লাস y এর ভ্যালু হচ্ছে 20 আর x y এর ভ্যালু হচ্ছে 96, এটা তো আমরা জানি, তাই না? তো এখন আমরা যদি এখানেই একটু লসাগু করার চেষ্টা করি, লসাগু হয় x y, x আর y লসাগু, x দ্বারা এটাকে ভাগ করলে y, তাহলে উপরে y প্লাস x। নিশ্চয়ই বোঝেন লসাগু। তাহলে উপরে x প্লাস y ভাগ হচ্ছে xy। আচ্ছা বলেন তো x প্লাস y এর ভ্যালু কত 20, দিয়ে দিলাম 20। আর xy এর ভ্যালু কত 96, দিয়ে দিলাম 96। তো 2 দ্বারা কাটলে 10 দুগুণ 20, 48 দুগুণ 96। আবার 2 দ্বারা কাটলে 5 দুগুণ 10, 24 দুগুণ 48। তাহলে 5 ভাগ 24, এটাই দেখেন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এটা কিন্তু শর্টকাট মেথডে আপনি এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য খুব দ্রুত এই ধরনের অঙ্ক কিন্তু করে ফেলতে পারেন এভাবে। তো এ পর্যায়ে বলি, যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিও শেষ করে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি। এবারে স্ক্রিনে আপনারা এই যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কিন্তু। একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 3/2 অংশ, ঘরটির পরিসীমা 40 মিটার হলে তার ক্ষেত্রফল কত? তো অঙ্কটা আমরা এভাবেও ধরতে পারি যে ধরি হচ্ছে একটা আয়তাকার ঘরের হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে প্রস্থ হবে কত? প্রস্থ হবে x এর 3/2 অর্থাৎ হচ্ছে 2x ভাগ 3। এভাবেও ধরতে পারি, অথবা আমরা যদি একটু তাড়াতাড়ি করতে চাই তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি দৈর্ঘ্য হচ্ছে 3x এবং প্রস্থ হচ্ছে 2x। এই মানে ভগ্নাংশ বা অনুপাত, কেননা 2/3 মানে কিন্তু 2:3, তাই না? তো এভাবে আমরা এটা বিবেচনা করতে পারি। তো আমরা এভাবেই করে দিচ্ছি আজকে, যে একটা আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 3/2 অংশ, তার মানে অবশ্যই 3 এর সাথে x যুক্ত করে দিলাম, 3x হচ্ছে দৈর্ঘ্য আর 2x হচ্ছে প্রস্থ। তাহলে বলেন তো ঘরটির পরিসীমা 40। তাহলে আমরা তো জানি আয়তাকার ঘরের পরিসীমা সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ, তাই নয় কি? অবশ্যই ইকুয়াল টু এটা কি পরিসীমা, আমরা এটা বলতে পারি। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে 3 আর 2 5, তাহলে 5x। 5x কে 2 দ্বারা গুণ করলে কত হবে 10x ইকুয়াল কত? পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 40। তাহলে বসাই দিলাম 40। তাহলে সুতরাং x এর ভ্যালু কত 4। এই যে 4 10 40, তো x এর ভ্যালু যখন আমি 4 বের করে ফেলেছি, সেক্ষেত্রে কিন্তু আমি 3x এবং 2x এর মানও পেয়ে গিয়েছি। তাহলে 3 4 কত হবে 12 আর 4 দুগুণ কত হবে 8। তাহলে একটা 12 আর একটা 8 পেলাম আমরা। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত? দৈর্ঘ্য হচ্ছে 12 আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 8। এই যে দেখেন, এখন আমরা কিন্তু তার ক্ষেত্রফল অনায়াসে বের করতে পারবো। তো আয়তাকার ঘরের ক্ষেত্রফল এর সূত্র কি? আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে 8 আর 12 গুণ করলে 8 12 96। তাহলে 96 বর্গমিটার হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন, খ নম্বর অপশনই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। যেহেতু নিচে হচ্ছে দেখেন 474 নম্বর অঙ্কটা রয়েছে, খুবই সহজ একটা প্রশ্ন, কিন্তু তারপরেও অনেক চাকরির পরীক্ষায় আসে কিন্তু এই ধরনের প্রশ্ন। দুটি সমান্তরাল রেখা কটি বিন্দুতে ছেদ করে? সমান্তরাল রেখা মানে কি? এই একটা রেখা এবং এই একটা রেখা, মানে রেল লাইনের মতো। আচ্ছা বলেন তো দেখি, তারা হচ্ছে কয়টা বিন্দুতে ছেদ করবে? এরা কি কখনো কোনো রেখা কোনো রেখাকে ছেদ করতে পারে? পারে না। সমান্তরাল মানে এভাবে চলতেই থাকবে, এটা আজীবন এভাবে চলতে থাকবে, কখনোই এটা একে অপরকে ছেদ করবে না, তাই ছেদ করে না। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো দেখেন আরেকটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, 375 নম্বর অঙ্ক। বলা হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু 6, ab ইকুয়াল টু 4 হলে a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু কত? ওকে, তো এখানে ধরেন হচ্ছে এই অঙ্কটা আমরা অনুসিদ্ধান্ত জানি a কিউব প্লাস b কিউবের। তো a কিউব প্লাস b কিউব মানে কি বলেন তো? মানে হচ্ছে a প্লাস b তার উপর হোল কিউব
-3ab ইন্টু হচ্ছে a প্লাস বি। নিঃসন্দেহে বুঝতে পারেন এই অনুসিদ্ধান্তটাই এখানে প্রয়োগ করা হবে, যেহেতু a প্লাস বি এর ভ্যালু আছে এবং ab এর ভ্যালু আছে, তো a প্লাস বি মানে 6। তাহলে 6 এর উপর কিউব, 6 6 6 36, 6 36 এ 216 -3ab। তাহলে ab এর মান কত? 4। তাহলে 3 4 12। আর a প্লাস বি এর মান 6, তাহলে 6 12 72, দিয়ে দিলাম 72। 216 থেকে 72 বাদ দিলে 144। তাহলে 144 আছে এক্স্যাক্টলি। খ নম্বর অপশনেই কিন্তু আমাদের 144 রয়েছে। ঠিক আছে, এবারে 380 নম্বর অঙ্কটা দেখেন। তো বলা হচ্ছে মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন। তার মোট সম্পদের মূল্য কত টাকা? সুন্দর অঙ্ক কিন্তু এটা। তাহলে আমরা যেহেতু পার্সেন্টেজের অঙ্ক দেখতে পাচ্ছি, তাহলে মোট সম্পদ মানে আমরা 100% ধরে নিলাম যে তার মোট সম্পদ হচ্ছে 100%। তো যেহেতু এখানে বলা হচ্ছে 12% স্ত্রীকে দিয়েছেন, 58% ছেলেকে দিয়েছেন, তো স্ত্রী আর ছেলে মিলে দুজনকে দিয়েছেন 58 আর 12, মানে যোগ করলে কত? 72 না 70 হয়, তাহলে 70%। তাহলে স্ত্রীকে এবং ছেলেকে দিয়েছেন 70%, বাকি থাকলো কত? 100 থেকে 70 বাদ দিলে 30%। এই 30% তিনি কিন্তু মেয়েকে দিয়েছেন। তাহলে মেয়েকে দেওয়ার পার্সেন্টেজটা দেওয়া নাই, দেওয়া আছে টাকার পরিমাণ। তাহলে অবশিষ্ট টাকা মানে 30% অবশিষ্ট মেয়েকে দিয়েছেন 7,20,000, তাই না? তাহলে 30% এর ভ্যালু হচ্ছে 7,20,000 টাকা। দেখেন, তাহলে 1% এর ভ্যালু কত? অবশ্যই 7,20,000, তার নিচে চলে যাবে 30। তাহলে 100% এর ভ্যালু কত? তাহলে এই 100 কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। তো আমরা কাটাকাটি করব, 0 0 কাটা, 3 দ্বারা 72 কে কাটলে 3 24 72, আর 3টা শূন্য আছে, 3টা শূন্য আমরা এখানে দিয়ে দিলাম। একটা তো কেটে দিয়েছি, তাই না? তাহলে 24 একে 24, আর 3 শূন্য আর 2 শূন্য, 5টা শূন্য, 1 2 3 4 5টা। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে 24 লক্ষ হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখেন তো কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি ক নম্বর অপশনেই আমাদের 24 লক্ষ রয়েছে, তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। পরেরটা দেখেন, আমি কিন্তু প্রথমেই আপনাদের এই 482 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু করে দিয়েছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অঙ্কটা। তো দেখেন, আমি এবারে এটা করে দিচ্ছি। এটা কিন্তু শত শতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে, ঠিক আছে? তো দেখেন, আমরা হচ্ছে বলতে পারি যে দেওয়া আছে x = √3 + √2, আর মান বের করতে হবে x³ + 1/x³ এর। তো আমি যদি ডান সাইডে একটু লিখে রাখি যে যেটার মান বের করতে হবে, দেখেন আমি একটু বক্স করে দিচ্ছি। ধরেন এটার মান বের করতে হবে আমাদের, তো এটাকে আমরা এভাবে সাজাতে পারি a³ প্লাস হচ্ছে b তার উপর কিউব, তাই নয় কি? অবশ্যই। তাহলে এটা ইকুয়াল আমরা বলবো x + 1/x তার উপর কি? তার উপর কিউব, মাইনাস, দেখেন হচ্ছে মানে এটার অনুসিদ্ধান্ত প্রয়োগ করছি, -3 × x × 1/x, তার সাথে x + 1/x, এটা আমরা লিখতে পারি এটার অনুসিদ্ধান্ত হিসেবে নিচেরটা। তো এখন এখানে আমাদের একটা প্রবলেম হচ্ছে যে x + 1/x এর মান দেওয়া না থেকে শুধুই x এর মান দেওয়া আছে √3 + √2, এই জায়গাটার একটু ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে আমরা লিখব কি? দেওয়া আছে x = √3 + √2, তাহলে 1/x এর মান বের করে নেব √3 - √2। এটা কেন হয় আমি কিন্তু অনেকবার আপনাদের বলেছি। যদি পাশাপাশি সংখ্যা হয় 3 2 4 3 5 4 6 5 এরকম যদি হয়, তখন আমরা x এর মান যা দেওয়া আছে সেটাই লিখতে পারি, শুধু প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখন সুতরাং 1 ভাগ মানে x + 1/x এর মান কত হবে? অবশ্যই x এর মান √3 + √2 এটা, আর মাঝখানে প্লাস দিয়ে দিলাম 1/x এর মান √3 - √2 বসাই দিলাম এটা। তাহলে এটা আর এটা ক্রস হয়ে গেল, থাকলো 2√3। এই যে √3 যোগ করলে 2√3, এটা কিন্তু যোগ হচ্ছে। তাহলে আমরা মান পেয়ে গিয়েছি x + 1/x এর মান 2√3, মানটা বসাই দিব 2√3 তার উপর কিউব -3 x ক্রস ইন্টু 1 ইন্টু এটার মান কত? এটার মান হচ্ছে 2√3। তাহলে ইকুয়াল 2 এর উপর কিউব বসালাম ইন্টু √3 এর উপর কিউব বসালাম, -3 × 2 = 6 √3, 2 এর উপর কিউব মানে 8 ইন্টু √3 কয়টা আছে? √3 আছে এখানে 3টা, √3 ইন্টু √3 ইন্টু √3। আমি একটু বিস্তারিত করাই দিচ্ছি যাতে করে কোনো প্রবলেম না থাকে, -6√3। তাহলে ইকুয়াল 8 ইন্টু 2টা √3 মানে আমরা বলতে পারি √3 তার উপর স্কয়ার ইন্টু √3 -6√3। তাহলে স্কয়ার রুট কাটা 3 8 কত? 24√3 -6√3। তাহলে 24টা √3 থেকে 6টা √3 বাদ দিলে
18√3 থাকবে। আমি কিন্তু ইচ্ছা করি ক্যালকুলেশনটা বাড়ালাম যেন আপনারা সঠিকভাবে বুঝতে পারেন। তো যারা বোঝেন তারা কিন্তু খুব দ্রুতই ক্যালকুলেশনটা করে ফেলতে পারবেন। তো কোথায় রয়েছে উত্তরটা? 18√3। আমরা দেখতে পাচ্ছি যে খ নম্বর যে অপশনটা রয়েছে সেখানে আমাদের 18√3 রয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের মূল আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা লিখে জানাবেন। আর নিবন্ধন পরীক্ষার জন্য আমি স্পেশাল একটা সাজেশন তৈরি করছি। সেই সাজেশনটা মানে এখনো রেডি হয়নি। যদি রেডি হয়ে যায় আমি আপনাদের জানাই দেব। আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট করে আমাকে রাখতে পারেন। সাজেশন রেডি হলেই আমি আপনাদেরকে মিনিমাম একটা ফি নিয়ে সাজেশনটা দিয়ে দিব। তো সাজেশন নেওয়ার জন্য 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। আর আমার কাছে যদি চাকরির গণিত অনলাইনে শিখতে চান, আমি যেহেতু নতুন একটা ব্যাচ নিচ্ছি, মানে একটা ব্যাচ শেষ হয়ে গেলেই আমি নতুন একটা ব্যাচ শুরু করি। একটা ব্যাচ শেষ হয়ে যাবে সামনের দিকেই। আপনারা যদি জয়েন করতে চান এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। স্পেশাল ডিসকাউন্টে আমি একটা ব্যাচ নিচ্ছি মাত্র 510 টাকায় গণিতের ফুল কোর্স। ওকে, একেবারে জিরো থেকে আমি শুরু করব। যদি আপনি প্রথম থেকে শুরু করতে পারেন তাহলে আশা করছি আপনি গণিতে খুব ভালো একটা দখল নিতে পারবেন। বা চাকরির পরীক্ষায় যে ধরনের অঙ্কগুলো আসে, আপনি যদি ধরেন 500-600 অঙ্ক করে ফেলতে পারেন, আর কিন্তু অঙ্ক খুবই কম সংখ্যক থাকবে। আপনি দেখবেন যে চাকরির পরীক্ষায় 80% অঙ্ক বা 90% অঙ্কই কিন্তু রিপিটেড অঙ্ক, বাকি 10 বা 20% তৈরি করে দেয়। এই জন্য বিগত সালের প্রশ্নগুলো সঠিকভাবে আপনি করতে পারলেই 80-90% আপনার সরাসরি হয়ে যাবে। এটা যদি করতে পারেন আর কিছুই করতে হবে না, কারো কাছে পড়ারও দরকার নেই আপনার। আপনি শুধু বিগত সালের প্রশ্নগুলো সঠিকভাবে প্র্যাকটিস করেন, দেখেন পারেন কিনা। ওকে, তো ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে দেখার জন্য।